নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা তো খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই ঠাকুরকে দিয়ে শুরু করছি। তো দেখতে পাচ্ছ সবাই ঠাকুরকে প্রণাম করছে, কারণ দিদিভাইয়ের আগামীকাল ডেলিভারি ডেট ছিল। তো আজকে আচানক দিদিভাইয়ের একটু প্লেন উঠে গেছে। তো এখন বাজে ঘড়িতে 3:30 ভোরবেলায়। তো ভোরবেলায় সবাই আর কি গুছিয়ে গেছে যাচ্ছে। এদিকে ব্যাগটাও গুছিয়ে দিয়েছি। এতে অনেক কিছু আছে, কম্বল আছে, দিদিভাইয়ের নাইটি, সায়া, এগুলো যা যা লাগে আর কি হসপিটালে যেহেতু। আর ওইদিকে দেখো গাড়িও চলে এসেছে। আর গাড়িটা হলো আমার পিসি শাশুড়ির ছেলের, মানে দাদার গাড়ি, নিজেদেরই গাড়ি। তো দাদাকে ফোন করেছি, দাদা চলে এসেছে গাড়ি নিয়ে। তো সবাই রেডি। আর এদিকে মা দেখো দিদিভাইকে আদর করে যাচ্ছে, কারণ কখন আসবে ঠিক নেই, যেহেতু যাচ্ছে। আর তোমাদের দাদাও রেডি, অলমোস্ট সবাই রেডি। দিদিভাই সবাইকে নমস্কার করেও রেডি হয়ে গেছে। ওই যে দাদা চলে এসছে গাড়ি নিয়ে। তারপরে এবার সবাই বেরিয়ে পড়বে। তো চলো, বাড়িতে আমি, মাসি আর আমার মেয়ে পুচকুসোনা থাকবো। আর সবাই আর কি বেরিয়ে যাচ্ছে দিদিভাইকে নিয়ে। তোমাদের দাদা, মা, জিজু সবাই চলে যাচ্ছে। আর দেখা যাক সুখবরটা কখন আসে। চার্জ হয়েছে কয়টুকু? 40 ছিল। তোমাদের দাদাকে আমি বলছিলাম ফোনে চার্জ ছিল না, চার্জ হয়েছে। তো তোমাদের দাদা বললো হ্যাঁ হয়ে গেছে চার্জ। তো দিদিভাই গাড়িতে উঠে গেছে, এবার মা উঠছে। চলো ঠাকুরের নাম করে। আমিও তো তাই বলছি। মা তোমার ওই ওই দিদি ভাই রাত্রেবেলা, আর তোমার এই দাদা ভাই ভোরবেলা। দি ভাই অল দ্য বেস্ট। তো দিদিভাইকে নিয়ে সবাই চলে গেল এবার বাড়িতে। তো বললাম আমি, মাসি আর পুচকু। আর রান্নাঘরের দরজাটা খোলা আছে, দিয়ে দিই, কারণ জল গরম করতে করে দিয়েছিল দিদিভাইকে। কারণ ঠান্ডার সময়, যেহেতু শীতের সময় গরম জল খেলে ভালো লাগবে, আর ঠান্ডা জল খেলে তো ঠান্ডা লেগে যাবে, সেজন্য গরম জল করে দিয়েছিলাম। আর ওইখানে হসপিটালে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই ব্যস্ত ছিল যেহেতু, সেই জন্য দিদিভাইয়ের প্রচণ্ড প্রেন উঠে গেছিলো। তাই সবাই মানে বুঝতেই পারছো ব্যাপারটা কীরকম পরিস্থিতিতে হয়। আর আমি তো যাইনি, আর সেই জন্য আর কি কেউ সেরকম ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে দিয়ে দেখাতে পারিনি। আর এই যে আমরা যেদিন সবাই বলছিল দিদিভাইকে দেখে দিদিভাইয়ের ছেলে হবে ছেলে হবে, তো তোমরা বলবা দিদি কমেন্ট করে দিদিভাইয়ের কী হয়েছে, কী হবে। আর তো চলো, আমরা তো গাড়িতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই পিছনে ওর গাড়ি নিয়ে আসছে। এ দেখো তো খুবই খুশি, দারুণ খুশি, এত খুশি যে নাচ করছে খুশিতে। আমাদের নতুন পুচকুকে আনার জন্য নতুন অতিথি। আর দিদিভাইকে হসপিটালে নিয়ে যাইনি, নার্সিংহোমে নিয়ে গেছিলাম। তো সেখানে 5 দিনের ছুটি দিয়েছে, তো আমরা 5 দিনের দিন আনতে গেছি। মা তো খুব খুশি আমাদের নতুন অতিথিকে আনতে। তো দেখতেই পাচ্ছ। আর মাম্মামটা ঘুমিয়ে গেছে, প্রায় কৃষ্ণনগরে ঢুকে গেছি। আর আমাদের আর কি সব কিছুই বেশিরভাগ কৃষ্ণনগরতেই চলাচল আছে। কৃষ্ণনগরতেই আমার দিদিভাইয়ের বেবি হয়েছে। তো আমরা ঢুকে গেছি কৃষ্ণনগর। আর কিছুক্ষণের মধ্যে আমরা দিদিভাইয়ের কাছে চলে যাব। থাকো কন্টিনিউ। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগিয়ে যাব। তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো চলো, তো আমরা চলে এসেছি। এবার গাড়ির থেকে নামবো।
আমার মামামটা তো ঘুমিয়েই আছে এখনও, তো উঠে গেছে গাড়ির থেকে নামার পরে। তো আমরা এই যে চলে এসেছি নার্সিংহোমে, অঞ্জলি নার্সিংহোম। তো এখানেই দিদিভাইয়ের বেবি হয়েছে। আর তো আমি তো চুরি করে ফোন নিয়ে এসেছি ভিডিও করতে করতে, কারণ ওরা দেখলে আর কি ফোনটা অ্যালাউ করবে না, তার জন্য চুরি করে ফোনটা নিয়ে এসেছি। তো দিদিভাইয়ের বেবি উপরতলায় হচ্ছে, আর নিচের তলায় রিসেপশন, আর উপরে আর কি সব বেবি সব কিছু। তো চলো আর কিছুক্ষণ, মা তো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, দেখা যাক। চলো, দেখলেই তোমরা বলে দেবে আমার দিদিভাইয়ের কী হয়েছে, ছেলে না মেয়ে। আর তো চলো আরেকটু এই যে চলে এসেছি। তোমাদের দাদা তো এসে আগের থেকেই কোলে নিয়ে বসে আছে। এই যে দেখো আমাদের পুচকু। তো তোমরা দেখে বলো কমেন্ট করে যে আমার দিদিভাইয়ের কী হয়েছে, ছেলে না মেয়ে। তোমাদের তো আমি নেক্সট ব্লগে বলবোই যে কি হয়েছে, ছেলে না মেয়ে। তো তোমরাও একটু কমেন্ট করে বলো। আর ওই যে আমার দিদিভাই, মুটো হয়ে গেছে আমার দিদিভাই। আর এই যে মামার কোলে বসে আছে পুচকু। এবার আমি নিলাম। তো তোমাদের দাদা একটু ভিডিও করছে, সবাইকে একটু লুকিয়ে বলেছিলাম যে আমরা একটু ভিডিও করব, তাই মানে আর কি নার্সগুলো করতে দিচ্ছেন। নার্স তো না, ওগুলো মাসি আর কি। তো এই যে আমি একটু কোলে নিয়েছি। আমার তন্নিতার কথা মনে পড়ে গেছিলো, ছোট পুচকু, এত ছোট। তো চলো দেখতে থাকো তোমরা। আর আমার মাম্মামকে দেখো চারিদিকে দেখছে, চারিদিকে সবাই ছোট ছোট পুচকু ওরা। ও ভাবছে আমি কোথায় এলাম। আর ওর ভাইকে তো খুবই ভালোবাসে। বা পুচকু যখন পেটে ছিল তখন তো খুব আদর করতো। তো এই যে দেখো ওর ভাইকে দেখে যাচ্ছে। তো দিদিভাই, আমরা তো বাড়িতে নিয়ে আসবো, সেজন্য দিদিভাই বলছে আর কি যে চেঞ্জ করে দিতে, তাই বাবুর জামাটা আমি চেঞ্জ করে দিচ্ছিলাম। তো আমাকে দেখো পুরোপুরিভাবে চেঞ্জ করতে দেয়নি, মাসিরা এসে নিয়েছিল যে সরো আমরাই চেঞ্জ করে দিচ্ছি, তোমাদেরকে আর চেঞ্জ করতে হবে না, তাই বলে আমার কাছ থেকে নিয়েছিল। এই যে দেখো, তো এই যে দেখো মাসি আমার কাছ থেকে নিয়েছে। তো উনি আর কি জামাটা চেঞ্জ করে দিচ্ছে পুচকুর। আমি অর্ধেক পরিয়েছি, আমাদেরকে আর থাকতে দেয়নি, টাইম শেষ হয়ে গেছিলো দেখার, যেটুকু টাইম 1 ঘন্টা। তো তারপরে আমরা চলে এসেছি নিচে। এই যে চলে এসেছি নিচে, এসে আর কি যে কাজগুলো থাকে কাগজপত্র রিসেপশনে, সেগুলো তোমাদের দাদা ঠিকঠাক করছে। আর যেহেতু দিদিভাইয়ের আজকে ছুটি, কারণ সেজন্য অনেক কাগজপত্র লেখালেখি থাকে, তাই মাম্মাম তো কোলে থাকবে না, ও হেঁটে বেড়াবে। তারপরে এই যে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো খানিকটা পরে আর কি গিয়ে আমাদেরকে খবর দিল যে যাও তোমাদের পেশেন্টকে তোমরা নিয়ে আসো। তো তারপরে আমি মা গিয়ে দিদিভাইকে পুচকুকে নিয়ে চলে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি, সব তোমাদের দাদাভাই সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে ফেলেছে এইদিকে রিসেপশনে। আর আমি আর মা গিয়ে দিদিভাইকে নিয়ে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার পালা, কখন যে বাড়িতে যাব সেই অপেক্ষা করছে। আর এবার পুচকুকে আমি কোলে নিলাম মায়ের কাছ থেকে, যে আমি কোলে নিয়ে আসবো বাড়িতে, তার জন্য। তো পুচকুকে খুলে নিয়ে এবার গাড়িতে উঠবো। দাদা এখনও আসেনি, দাদা আসলে আমরা বেরিয়ে পড়বো, একটু পরেই দাদা চলে আসবে। তো এই নার্সিংহোমের সামনের রাস্তাটা একদম মানে গলি মতো, সেই জন্য গাড়ি দাঁড়াতে দেয় না, তাই দাদা ওই সাইডে গিয়ে দাঁড়িয়েছিল, এখানে দাঁড়ালে ফাইন দিতে হয়। তো অলরেডি এই যে দাদা চলে এসছে, ফোন করেছিলাম দাদার কাছে, তো দাদা গাড়ি নিয়ে চলে এসছে। এবার আমরা উঠে পড়বো, বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। তো
তো এই যে উঠে পড়েছি আমি। এবার একে একে মা দিদিভাই সবাই উঠবে। দিদিভাই সামনেই বসবে, কারণ পিছনে বসলে একটু রাস্তা খারাপ আছে, সেজন্য ঝাঁকি লাগে, তার জন্য দিদিভাই সামনে বসলো। আমি আর মা আর বাবু আর আমাদের তন্নিতা মিলে পিছনে বসেছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দাদা তো গাড়িতে করে এসেছে, ও গাড়িতে আসবে, আর ওর একটু কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে আর কি বাড়িতে আসবে। তো আমরা আগে চলে এসেছি। তো এই যে দেখো আমার মাম্মাম টাটা দিতে দিতে আসছে। ও মানে মানুষজনের ভিড়ের মধ্যে গেলে ও খুবই খুশি হয়, আবার খুশির মধ্যে আবার চুপচাপ হয়ে থাকে, মানে কোনো কথা বলে না, একদম চুপচাপ শান্তশিষ্ট। সবাই ভাবে আমার মেয়েটা কত শান্তশিষ্ট, কিন্তু না, ও যা দুষ্টু, আমার দুষ্টু। তো এই যে দেখো প্রায় বাড়ি চলে এসেছি, আমাদের মহলার রাস্তায় ঢুকে গেছি। আর কৃষ্ণনগর থেকে আমাদের বাড়িটা একটু ভিতরেই, বর্ডারের দিকে। তো আগে তোমাদের একটা ভিডিওতে বলেছি বর্ডারটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো, তো একদিন গিয়ে তোমাদেরকে বর্ডারটা ঘুরিয়ে দেখাবো। তো এই যে প্রায় চলে এসেছি, তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আবার। এই যে আমরা এবার বাড়িতে চলে এসেছি অলরেডি। তো বাড়িতে দেখা যাক কে কে দেখার জন্য আর কি অপেক্ষা করছে। তো চলো। আমরা তো বাড়িতে চলে আসলাম, তো অনেকেই দাঁড়িয়ে আছে দেখার জন্য। তো সবাই দেখবে তারপরে ঘরে ঢুকবো। আর ওই যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, তাই ঠাম্মার কোলে দিয়ে দিয়েছি। আর নাকি বাড়িতে আসলে উলু দিতে হয়, শঙ্খ বাজাতে হয়, তাই আমরা সবাই উলু দিচ্ছি। দেখো তাই আমরা সবাই উলু দিচ্ছিলাম, যা যা নিয়ম তা তা করতেই হবে। তো এই যে এটা আমাদের রান্নাঘর, তোমরা তো জানো আজকে দিদিভাইয়ের 5 দিন আর কি, পুচকু হয়েছে আজকে 5 দিন। তো আমাদের 6 দিনের দিন কামাই, 6 দিনের দিন 6 সিটি করে, সেজন্য কামিয়ে টামিয়ে একবারে আর কি ঘরে তুলবে, সেই জন্য আর কি একদিনের জন্য রান্নাঘরে সব বিছানা টিছানা করে রান্নাঘরে রাখা হয়েছিল, বড় ঘরে আর রাখা হয়নি। আর এই যে এটা নেক্সট দিন তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ফুল আনতে, ফুল এনে একটু দিদিভাই বা পুচকুকে ওয়েলকাম জানাবো, সেজন্য একটু সাজাবো ঘরটা আমার নিজের মতো করে। তো সেজন্য তোমাদের দাদাভাই ফুল এনে দিয়েছিল। আর তো চলো দেখতে থাকো। আমি আর আমার পাশের বাড়ি ঠাম্মার মেয়ে, ও আমার শাশুড়ি আর কি ধরতে গেলে, দুজন মিলে ছাড়াচ্ছিলাম ফুল, সাজাবো দুজন মিলে। আর এইদিকে দেখো নেক্সট দিন যেহেতু বললাম এই কামানোর জন্য বাইরে বার করেছে বাবুকে। আর সকালবেলা একটু বাচ্চাদের শীতকালে একটু রোদ্দুর দিতে হয়, রোদ্দুরে ভিটামিন ডি থাকে, ডক্টরেও বলে একটু রোদ্দুরে নেবে। তো সেজন্য মা বাবুকে বাইরে বার করেছে, আর একটু নখ কুটে নেবে তাই। আর এইদিকে দেখো আমি দোনা মিলে সাজাচ্ছি, ফুল ছাড়ানো হয়ে গেছে পুরো, এখন লিখছি ওয়েলকাম বেবি। তো এবার ঘরটাকে সাজিয়ে নেব। তো আর ওইদিকে তোমাদের দাদা ভিডিও করছে, আর শুধু আমার পিছনে লাগছিল কি করছো, মানে বুঝতেই পারছো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমি যেটুকু পেরেছি সেইভাবে সাজিয়েছি বাবুকে ওয়েলকাম করার জন্য। এখানে ওয়েলকাম বেবি লেখা আছে, আর এই যে ফুল দিয়ে সাজিয়েছি, এইটুকুই করেছি, আর বেশি কিছু করি না। আর বেলুন, 2-1টা বেলুন ছিল ঘরে, সেই দিয়ে সাজিয়ে নিয়েছি, আর বেশি কিছু করিনি,
কারণ বাড়িতে ছিলাম না, বুঝতেই পারছো ঘরটা সব অগোছালো হয়ে আছে আর সব কিছু কাচাকুচি করেছে। আর তোমরা অলরেডি ভিডিওটা দেখে বুঝেই গেছো আমার দিদিভাইয়ের কী হয়েছে। আমার দিদিভাইয়ের ছেলে হয়েছে। তো বাবু এসেছে আমাদের ঘরে, আর এবার দিদিভাইকে আর বাবুকে ওয়েলকাম করছি, তোমরা দেখো। আর বাবুকে বরণ করে সবাই উলু দিয়ে বাবুকে ঘরে বরণ করে তুলে নিলাম। আর বাবুর নামটা তো দেখেছো তোমরা, আমরা বাবুর নাম কি দিয়েছি, আমরা বাবুর নাম দিয়েছি ঋষি সরকার। তো বাবু তো ঘুমিয়ে আছে, বাবু তো ঘুমিয়ে থাক স্লিপিং ব্যাগের ভিতরে। এবার তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।